দেখো, টিনাকে নিয়ে যে আমার মনে কোনো প্রশ্ন ওঠেনি তা নয়, প্রচুর প্রশ্ন উঠেছে। কেমন মা রে বাবা, মালটা রিকভারি করে নিয়ে গেল, বাচ্চাটাকে সেদিনকে কেন নিয়ে গেল না? বাচ্চাটাকে দেখতে চাইলো না, এতগুলো দিন হাতে হাত রেখে চুপ করে রইলো। বাচ্চাটাকে আমি হলে তো টেনে ছিড়িয়ে নিয়ে চলে আসতাম। কেন টিনার বাপের বাড়ি থেকে কেউ কিছু বললো না যে বাচ্চাটাকে নিয়ে চলে আয়, আমরা সবাই তোর পাশে আছি? আসলে কি জানো তো, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, কার পরিবার কীরকম। একটা জিনিস দেখো, আমি যতটা ভদ্রভাবে সৌম্যভাবে কথাবার্তা বলবো, আচরণ করব, আমি আরেকজনের কাছ থেকে আশা করতে পারবো যে আমার অপোনেন্ট পার্টিরই একজন ধরো কেউ ভদ্রভাবে কথা বলবে? দেখো না, আমাদের এদিকে আমরা তবুও অনেক ভদ্রভাবে কথা বলি, কিন্তু ওই দিককারের পার্টির মানুষের ভালোবাসা মানে ভালো কথা বলা কোনোদিন মুখ থেকে শুনেছো? নোংরা নোংরা ভাষায় ব্যবহার করা, মানুষকে এর সাথে ওর সাথে শুইয়ে দেওয়া, এই করা ওই করা, এইরকম পার্সন টু পার্সন মানুষ ভ্যারি করে। আমি ভালো বলে আরেকজন ভালো হবে, বা সে ভালো বলে আমার মধ্যেও তুমি তার কোয়ালিটিটা খুঁজবে, এগুলো ভাবাটা ভুল। বা হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। একই মায়ের পেটে 3-4টে সন্তান 4 রকমের হয়। কেউ একটু রাগী, কেউ একটু সফট, কেউ একটু মাঝারি, কেউ এরকম 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 ধরনের হয়। তো ঠিক সেই রকম ব্যাপারটা টিনার সাথেও তো ঘটতে পারে। একটু ভালো করে তোমরা ভেবে দেখো, একটু ভালো করে ভেবে দেখো, সব জানতে পারবে। দেখো, আজকে বেচুর বিয়ে হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়, বেচুর বিয়ে হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়। আমি তো বলতে পারি বেচু বিয়ে করেছে বলে বোধহয় টিনারা ওই যে রসগোল্লা খাচ্ছিল, টিনা তো খুশি, বেচুর বিয়ে হয়েছে বোধহয় খুশি। কারণ বেচুর মতো মানুষের কাছ থেকে যদি বিয়ে করে থাকে সেটাও আনএক্সপেক্টেড কিছু নয়, কিচ্ছু নয়। এবার কেন নয় সেগুলো আমি পরে বলছি। টিনা তো দিব্যি ঘুরছে, টিনা নিজের কাজে যাচ্ছে, টিনা নিজের কাজ করছে। আমার মনে হয় তো বেচু যেমন বলে যে কারোর জন্য কারোর কোনো কিছু থেমে থাকে না। একটা পুরুষ মানুষের কাছে যদি একটা স্ত্রীর ভ্যালু হচ্ছে এইটুকুই যে এক রাতে তোকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেবো, আবার যদি আমার টাকার অ্যামাউন্টটা বেশি হয় আমি রেগুলার বেসিসে বিক্রি করতে থাকবো। একটা স্ত্রীলোক, একটা বউ, একটা মেয়ে মানে কি একটা স্বামীর বাড়িতে শুধু খাবার পড়ার জন্য আমরা আসি? নাকি আমাদের ভ্যালু থাকবে, কোনো আমাদের সম্মানের ভ্যালু থাকবে, আমাদের সেলফ রেসপেক্ট বলে আমরা নিয়ে চলতে পারবো? নাকি বিকিয়ে যাব, আমাদেরকে যে কোনো মুহূর্তে বিক্রি করে দিতে পারে? একটু ভেবেচিন্তে দেখো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে এটাই, শোনো দেখো, এখন রব উঠেছে, ওদের নিজেদের মধ্যেই ঝামেলা চলছে। একজন ডিক্লেয়ার করে দিয়েছে বেচু 100% বিয়ে করেছে। কে ডিক্লেয়ার করেছে তোমরা সবাই জানো। সে এখন গাতন খাচ্ছে দলের মধ্যে, তাকে দল থেকে তো অনেক আগেই বিতাড়িত করেছিল, যতটুকু টাচ ছিল সে আরও গাতন খাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে ভিউজের খেলা। দেখো না, দলের 40-45 জন ঢেকে চেপে রয়েস হয়ে খেতে চাইছে যে বলো না বলো না বলো না, একেবারে এটাকে বলে দিলে কন্টেন্টটা হাতছাড়া হয়ে যাবে। বেচুর বিয়ে, বেচু বিয়ে করেছে, যতদিন না বেচু নিজে বলছে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাই, রয়েস হয়ে খাই, কিন্তু সে কি করলো 100% হ্যাঁ 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 করে সব বলে দিল ভিডিও করে। কার কথা বলছি তোমরা বুঝতে পারছো? টুকি তার কথা বলছি, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে কালকে এই দাল দিদি এসে বললো, মানে আমাদের দাল দিদি এসে বললো, পাতানো দিদি বলছে যে না না ও করেনি, ও এসব করেনি, ওর তাড়াহুড়ো নেই, ওর এইসব এই নেই। দেখো, ও বিয়ে করলো কি করলো না সেটা কোনো কিছু ম্যাটার করে না। একটা জিনিস ভাবো, একটা মেয়ের স্বামী কথাটা বলা থেকে না পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। একটা মেয়ের কাছে স্বামী মানে কি 5টা বছর এবং এই এক্সট্রা একটা বছর সে যে পরিমাণ ভোগ করেছে, তার আর মনে হবে যে ওই স্বামীর সাথে আমি ঘর করি? কিন্তু হ্যাঁ, ডিভোর্স দেবো কি না দেবো সেটা একটা মেয়ের হাতে থাকে। একটা মেয়েকে যখন খুশি খেলা যায় নিয়ে, একটা মেয়েকে ভোগ করা যায় নিয়ে, রাতে শোয়া যায়, একটা মেয়ের শরীর ভোগ করা যায়, একটা মেয়েকে দিনের পর দিন ভোগ করা যায়, আবার একটা মেয়েকে যখন খুশি বিক্রিও করে খাওয়া যায়। কি না, তোমার তো রোজগার নেই, সেজন্য তুমি যখন পারছো একটা মেয়ের সম্মান বিক্রি করে খাচ্ছ এবং নিলাম করে খাচ্ছ সকলে মিলে। কারোর এখতিয়ার নেই, কোনো পুরুষকে কেউ অধিকার দেয়নি, এটা হচ্ছে মেন কথা। আর এখানে ব্যাপারটা চলছে সন্তান নিয়ে। তোমরা অনেকে বলছো, অনেকে বলা বলি করছো যে এই টিনার যে লিগাল টিম আছে সে তো টিনাকে হেল্প করছে না, টিনা যার মারফতে চলছে সে তো হেল্প করছে না, টিনা তো এখনও বাচ্চা পাচ্ছে না, 1 মাস, 1 মাস থেকে 4 মাস, 4 মাস থেকে 15 মাস। আচ্ছা তোমরা আজকে আমাকে একটা ছোট্ট কথা বলো, ছোট্ট কথা বলো, আজকে প্রথম ইউটিউবে কেস কাকে নিয়ে শুরু হয়েছিল? সুতপাকে নিয়ে। সুতপার বিরুদ্ধে কারা কেস করেছিল? সেই কেসটা কত দূর এগোলো? আজকে মাস হলো? মাস হলো না বছর হলো? আমার তো মনে হয় 1.5 বছর 2 বছর হতে চললো। এখনো কোনো কিছু শুনেছো? কেসটা নিয়ে কোনো কিছু শুনেছো? সুতপাকে একদিনও সুপ্রিম কোর্টে যেতে দেখেছো নাকি কলকাতা হাইকোর্টে যেতে দেখেছো? কোনো কিছু শুনেছো? কোনো আপডেট পেয়েছো? পাওনি। তার মানে বুঝতে পারছো ওই কেসটাকে হ্যান্ডেল করছে দুজন বড় বড় দিদি, দুজন মানে একটা ঠিক মানে একটা সেরকম জায়গা, তারা স্টেবল, তারা ওয়েল এস্টাবলিশড, তারা সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে।
তারপরেও আজকে সেই কেসের কোনো হিয়ারিং নেই, সেই কেসের কোনো আতাপাতা নেই। কারণ এটা আমাদের মানতে হবে, আমাদের ভারতীয় আইন প্রচণ্ড স্লো। আজকে তিলোত্তমা, আজকে আমাদের অভয়া, তার কেসটার কথা ভাবো। আজ মানুষ রাস্তায় নেমে পড়েছে, তাও আজকে 1 মাসের কাছাকাছি হতে চলছে, এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কিছু সুরা হয়নি। তাহলে সেই জায়গায় টিনা একটা আম আদমি, একটা সাধারণ মানুষ, আমাদের মতো, পাতি কথায় রোজ আনা রোজ খাওয়া, সেই পাতি একজন মানুষ, এই একটা সামান্য ব্যাপার, এই সমস্ত ব্যাপারের কাছে, মিনিস্ট্রি ডিপার্টমেন্টের ব্যাপারের কাছে এই ব্যাপারটা একটা অতি যৎ সামান্য রেগুলার কেস। এরকম কোনায় কোনায় পড়ে আছে এই ডিভোর্স কেস, কোনায় কোনায় পড়ে আছে এই 498 কেস, কোনায় কোনায় পড়ে আছে এই কাস্টাডি কেস। কি বলতে চাইছো তোমরা আমাকে বলো? এত সহজ, এত সহজ। সেটা দিয়ে দক্ষতা বিচার করা যায় না, কোনো মানুষের দক্ষতা বিচার করা যায় না। কিছু না হোক, আজকে আমি বলছি সেবক দাদার কথা বলছি, টিনার স্বার্থে আমি বলছি না। সেবক দাদারও একটা প্রেস্টিজিয়াস ইস্যু চলে এসেছে, কারণ প্রত্যেকটা মানুষ তাকে পোক করছে, প্রত্যেকটা মানুষ তাকেই নিয়ে বেরিয়ে বলছে, অথচ তার তো কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নেই যে সে কন্ট্রোভার্সি করে দুটো রোজগার করছে, তার চ্যানেলটা গ্রো হচ্ছে। সে তো সাদামাটা নর্মাল এই এখানে ওখানে লাইভ করে, এখানে ওখানে ভিডিও দেয়। তাহলে তারও তো কোনো স্বার্থ নেই ওয়াইটিতে। তাহলে সেই হিসেবে তার একটা প্রেস্টিজিয়াস ইস্যু জড়িয়ে থাকছে। সেই মানুষটা যদি প্রেস্টিজিয়াস ইস্যুও জড়িয়ে থাকে, সে যদি নিজেকেও ক্লিয়ার করতে চায়, সেই জায়গায় তাকেও অন্তত কোনো না কোনোভাবে দেখাতে হবে যে সে তো অন্তত কিছু করেছে। এবার সব থেকে বড় কথা সেটা হচ্ছে টিনা। টিনা নিশ্চয়ই এতটা বোকা নয় যে ও লাখ লাখ টাকা খরচ করে যাবে এবং যে জায়গা থেকে টিনা কোনো রকম কোনো হেল্প পাবে না, তাও টিনা সেই জায়গাতেই দিনের পর দিন জেনে শুনে লাখ লাখ টাকা খরচ করে যাবে। আগে টিনা ঠেকে এসেছে, টিনা বিপদে পড়েছে, টিনা শিখেছে, কিন্তু এখন তো টিনা ঠাকুরি কৃপায় বলতে নেই, এই ব্লগিং থেকে অনেক টাকা ইনকাম করছে। টিনা জানে যে আমি সেই জায়গায় নিশ্চয়ই টাকাগুলো ফোটাবো না যেই জায়গায় আমি কোনো ব্যাক পাবো না। কারণ দেখো আজকালকার দিনে মানুষ ইমোশনটাও তাকেই দেয়, ইমোশনটাও তার ওপরেই রাখে যেখান থেকে সেই ইমোশনটাও একটা ব্যাক পায়, যে হ্যাঁ আমি ওকে ভালোবাসা দিচ্ছি ও তার বদলে আমি ওর কাছ থেকে ভালোবাসা পাবো। আজকাল স্বার্থের যুগ, মানুষ সব কিছু ভেবেই তবে দেয়। আমার মনে হয় না টিনা একেবারে বাচ্চা মেয়ে। টিনার বাবা আছে, মা আছে, টাকা পয়সার ব্যাপারে কেউ কাউকে ছেড়ে কথা বলে না, ভাই বোনকে ছাড়ে না, বাপ মাকে ছাড়ে না, ছেলে বাপকে ছাড়ে না, ছেলে মাকে ছাড়ে না, বাপ মাকে খেতে পর্যন্ত দেয় না, এরকম দেখা যায়। তো সেই জায়গায় একটা টাকা দিনের পর দিন দিয়ে যাচ্ছে টিনা আর লিগালি কোনো হেল্প পাচ্ছে না, এটা কখনো হতেই পারে না। সবসময় জানবে আমি কেস করব, আমাকে অবজেকশন দেওয়ার জন্য আরেকটা পার্টি রেডি থাকবে। এটাকেই বলে আইনি খেলা। এই খেলাটা চলতে থাকবে, এত সহজ নয়, চলতে থাকবে। আমাদেরকে আশা রাখতে হবে। আজকে বলবে 5 তারিখ হিয়ারিং, আজকে বলবে 13 তারিখ হিয়ারিং, আজকে বলবে 14 তারিখ হিয়ারিং, কালকে বলবে এই, আবার সেটা পাল্টেও যেতে পারে। 2 দিন আগেও তোমার কাছে আবার কনফার্মেশন চলে আসতে পারে যে না এটা 13 তারিখ হবার কথা ছিল, এটা 18 তারিখে স্থির হয়েছে। কিচ্ছু করার নেই, আমাদের আদালতের ওপরই নির্ভর করে থাকতে হবে, কিচ্ছু করার নেই। তার জন্য টিনা ভুল করছে, টিনা করছে না, কারণ টিনাকে ইনকাম করতে হবে, টিনাকে বসে কাঁদলে চলবে না। টিনার একটা ফোকাস, টিনাকে বাঁচতে হবে। এ যুগে কে কজন আমরা টিনার বাড়ি পয়সা পৌঁছে দিয়ে আসছি? এই যে আমি কন্ট্রোভার্সি করছি, আমি কন্ট্রোভার্সি করে যে টাকাটা পাবো আমি টিনাকে খাওয়ার জন্য দিয়ে আসবো না। কেউ তোমরা পারবে টিনাকে নিজের বাড়িতে রেখে টিনাকে খাওয়াতে পড়াতে, টিনার মনে জোর দিতে, টিনার পাশে পাশে চলতে, টিনাকে নিয়ে চলতে, টিনাকে নিয়ে যেতে, সব জায়গায় তোমরা পারবে? সম্ভব না। আমরা দূর থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা নিজেকে সেই জায়গায় রেখে দেখা, এবং আমরা বাড়িতে বসে বলে দিতে পারি এই অমুক লয়ারের কাছে, অমুক লয়ার বিরাট পারে, এই পারে, ওই পারে, এই পারে, আমি বলে দিতে পারি এই ওর কাছে যা, ওর এই ব্যাপারে হয়েছে, ও এইসব এক্সপার্ট, ও পেরে যাবে, এই করবে। এত সহজ নয় ব্যাপারটা। বাড়ি থেকে বসে যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা চট করে বলা সম্ভব নয়। আজকে এটাও সত্যি যে টিনা সেদিনকে যদি বাচ্চাটাকে নিয়ে চলে যেত, হয়তো এই দিনটা দেখতে টিনাকে হতো না, কিন্তু টিনা বাচ্চাটাকে নিয়ে যাবে যে সেই মনোভাবটাও তো থাকতে হবে। মেয়েটার তো ভুল এটাই যে ওর বেচুকে বিশ্বাস করেছিল এবং বেচুর পরিবারকে তখনও বিশ্বাস করেছিল। এটা ওর কপাল, টিনার কপাল এটা, যে বিশ্বাস করেছিল। টিনা কখনো ভাবতে পারেনি বাচ্চা নিয়ে এমন নোংরা খেলা খেলবে। আরে কখনো কেউ খেলতে পারে? হাজব্যান্ড ওয়াইফে বনে না, তারা ডিভোর্স নিতে পারে। অনেক দেখা, পাড়াতে পাড়াতে, অলিতে গলিতে ঘটনা ঘটে। হাজব্যান্ড ওয়াইফ আলাদা বিয়ে করেছে, দুজনে বিয়ে করেছে, অথচ বাচ্চা ঠিক নিজেদের মতো চলছে। মা বাবার মধ্যে, মায়ের কাছে আসে, বাবার কাছে আসে, এরকম ভালোভাবে মানুষ হচ্ছে। তারা সচ্ছলভাবে তাদের পড়াশোনা করছে, তারা বাইরে যাচ্ছে, চাকরি বাকরি করছে, সব করছে। এরকম প্রচুর আছে, প্রচুর উদাহরণ আছে। কিন্তু এরকম জঘন্যতম কন্ডিশন আমি কোনোদিন অন্তত ভাবিনি। তোমরাই বলো, তোমাদের কাছে কি এটা এক্সপেক্টেড ছিল?
হ্যাঁ, কোনো না কোনো জায়গায় এক্সপেক্টেড কখন হয়েছে, যখন নিজের বাড়ির দিদিকে অন্য পুরুষের সাথে যখন শুইয়ে দিয়েছিল লোকেরা, তখনও মুখে কুরু পেটেছিল ওই বাপ মা আর ভাই। তখন মনে হয়েছে যে তাহলে টিনার ওপর কিছু তো হতো, কিছু তো হতো। যেখানে নিজের বাড়ির রক্ত, নিজের মেয়ের সম্মান এরা রক্ষা করতে জানে না, সেখানে নিজের ছেলের বউ তাকে এনে কতটুকু সম্মান রক্ষা করতে পারবে। এটা তখন আমরা সমালোচনার প্রসঙ্গে আমাদের মাথার মধ্যে এটা আসতে পারে। যে পুরুষ সোশ্যাল মিডিয়া এসে বলতে পারে যে আমার বউয়ের খাবার দাবার, আরে ভাই এই যে দ্বিতীয় বিয়েটা যেটা বলছে, করেছে কি করেনি আমার দেখার দরকার নেই। আজকালকার যুগে ছেলেদেরকে বিয়ে করতে হয় না, যে যেমন ক্যাটাগরি, যার পরিবারের শিক্ষা যেরকম, যার বাবা মায়ের শিক্ষা যেরকম। আজকে চিন্তা করো, একটা ভালো বাবা মায়ের যদি শিক্ষা হয়, কখনো একটা পরের বাড়ির মেয়েকে এইভাবে এনে দিনে নিজের বাড়িতে রেখে দিতে পারবে? নাকি কোনো বাড়ির কোনো মেয়েকে, কোনো ভদ্র বাড়ির কোনো মেয়েকে তার বাবা মা এরকম একটা পুরুষের হাতে তুলে দিতে পারবে বা তার বাড়িতে ছেড়ে দেবে যেখানে তার নামে 498 চলছে? আরে ডিভোর্সি তো কি হয়েছে, ডিভোর্সি তো কি হয়েছে? ডিভোর্সি বলে কি কোনো সে মেয়ে মেয়ে নয়? তার মানে সেই মেয়েও বাপের ঘাড়ের বোঝা, তাকে নামাতে পারলেই বোধহয় বাম্মা চায়। একটা মেয়ের একটা ডিভোর্স হোক, একটা স্বচ্ছ পরিষ্কার হয়ে যাক ব্যাপার, তবে দেয়। তাহলে কিরকম মেয়ের বাড়ির বাবা মা? মানে আমার তো মনে হয় এইরকম ফ্যামিলিতে কেউ ন্যানি করেও পাঠাবে না তার মেয়েকে, কাজের লোক বানিয়েও পাঠাবে না, বাসনধুতেও পাঠাবে না। আমার এখন ডাউট হয় যে এর পরিবারে এর লোকাল লোকেরা কেন বাসন ধুতে আসে না, কেন কাপড় কাচতে আসে না? এরা খোঁজ করেনি, না কেউ পায় না, কাউকে আসে না? এটা এখন আমার কোয়েশ্চেন এটা। কারণ পাড়াগ্রামের মানুষও না সব কিছু জানে, তারা সব বোঝে। কারণ এখন আর পাড়াগাঁয়ের কালচারও এরকম নেই গো। পাড়াগাঁয়ের ছেলে মেয়েরাও ভালো ভালো স্কুলে পড়াশোনা করে, তারা কলেজে যায়, তারা মাস্টার্স করছে, তারাও পিএইচডি করছে, তারাও ভালো পথে। তারা দেখো টিচার ট্রেনিং নিচ্ছে, কেউ কেউ এই ট্রেনিং, কেউ ব্যাংকে, কেউ এতে ওতে, সব জায়গায় ভালো ভালো জায়গায় আছে। কেউ দেবে মেয়ে তোমরা বলো? আর সব থেকে বড় কথা, দুটো জিনিস। এক হচ্ছে, দেখো পরিষ্কার কথা বলে দিচ্ছি, পরিষ্কার কথা বলছি, অপশন দুটো। সেটা হচ্ছে মানে ন্যানি হিসেবে বাড়িতে নিয়ে এলো, দিয়ে চলছে, পরিষ্কার কথা। কারণ দেখো কিছু মানুষের অকাত থাকে, রোজগার করতে হবে, রোজগার কিভাবে করব? এই ন্যানিকেও ভাঙিয়ে খাবো, পরিষ্কার কথা। লোকের কাছে ন্যানি, আইনের কাছে ন্যানি, আমার বাড়িতে ভোগ্য বস্তু, একদম পরিষ্কার কথা। বিনা পয়সার কাজের লোক, ভোগ্য বস্তু, পরিষ্কার কথা। নতুন নতুন সব জিনিসই ভালো লাগে, যে নতুন আসে না তাকেও ছুঁচ হয়ে ঢুকতে হয়, তারপর সেও ফাল হয়ে বেরিয়ে যাবে। এত সহজ নয়। মানুষের চোখ মুখ, মানুষের গেট আপ কথা বলে। একটা খোদ গ্রাম থেকে উঠে এসে একটা মেয়ে মানিয়ে নিতে পারে না, সেই জায়গায় একটা আধুনিকা। এত সহজ? হ্যাঁ, এত সহজ কোনো কিছু নয়। যে মেয়ের সন্তান নেই সে মেয়ে কখনো দ্বিতীয় পক্ষের সন্তানকে সন্তান বলে ভাববে? এত সহজ তোমরা ভাবছো? এত সহজ? এখনই বাপের চোখের ইয়ে কেটে গেছে, বাপের চোখের ঘোর কেটে গেছে। এখনই তোমরা বলেছো বলে, কালকে বা আমরা বলেছি বলে ব্যাক সিট থেকে তুলে এনে বাপকে সামনের সিটে বসিয়েছে। আদারওয়াইজ বাপ বসছিল, মা বসছিল পিছন সিটে, সন্তান পর্যন্ত আসছিল না। সন্তানকে বলতে এই ওখানে বসো, ক্যামেরা চলছিল, তোমরা সবাই শুনেছো, অপোজিশন পার্টিও শুনেছো, আমরাও শুনেছি। শোনো, মা মাই হয়, যত ডায়লগ মারো, তোমাদের আমাদেরও সন্তান আছে, ভগবান না করে আমাদের যদি কিছু হয়ে যায় না, কিচ্ছু হবে না। কি ভাবছো তোমাদের আমাদের বর বিয়ে করলে আমাদের সন্তান মানুষ হবে? কখনো না। আমি এই জন্যে কথাটা বলি যে আজকে পরের ঘর ভেঙে দিয়েছো তোমরা, ভেঙেছো, পরের ঘর ভেঙেছো তোমরা। আর এই দাল্লি, এই পাতানো দিদি, ভগবান তো ওর জন্য কি ওয়েট করে রেখেছে, আমার তো ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরও একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা পরিবার আছে। ওরও ভাবা উচিত ছিল যখন একটা সংসারে ঢুকে কন্ট্রোভার্সির জন্য, দুটো পয়সার জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য এই স্বামী স্ত্রীর ঘটনাকে এত বাড়িয়েছে, দিনের পর দিন বিক্রি করেছে বসে, স্কোপই দেয়নি। একটা মাস, 2 মাস, 3টে মাস, একটা বছর স্কোপই দেয়নি স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্বকে কমিয়ে দেবার, দূরত্বকে বাড়িয়ে দিয়েছে। ফুর্তি করে এসেছে, আনন্দ করে এসেছে, পার্টি দিয়ে এসেছে। বুঝতে পারছো? এতটা ভোগ তো করতেই হবে, সেটা তুমি ছেড়েই দাও। কর্মভোগে এসব আমার কথা কি কে অভিশাপ, ওসব তোমার কি বলে, শকুনের অভিশাপে ভাগাড়ে গরু মরে না। ওপরে যে বসে থাকে তার একটা টুকি এরকম জাস্ট টাচ, সব ভেঙে তছনছ হয়ে যায় একদম। বুঝতে পেরেছো তো? যারা এই শিশুটাকে, আজকে এই যে বাচ্চাটা নিজের মায়ের কোল হারা, আজকে একটা মা নিজের রোজগার করে সেই টাকায় আইনি খরচ চালাচ্ছে। আজকে টিনা যদি বসে থাকে বাড়িতে, টিনা যদি কাঁদতে থাকে,
টিনা যদি কাঁদতে থাকে, টিনা যদি হাউমাউ করে কাঁদে, যেটা তোমরা দেখতে চাইছো, টিনা কেন সাজছে, টিনা কেন খুশি থাকছে, টিনা কেন আনন্দ করছে, টিনা কেন এরম করছে, টিনার বাপ মায়ের কথা বাদ দাও। সে বাপ মায়ের বাড়িতে ঠাঁই পেয়েছে, সেটা অনেক বড় কপাল। কিন্তু টিনা রোজগার না করলে টিনা কি করবে, টিনা কি করে বাঁচবে? টিনার সন্তানকে যে টিনা নিয়ে আসবে, নিয়ে আসা তো দূরের কথা, টিনা যে আইনি পথটা লড়বে সন্তানের জন্য বা নিজের জন্য, সেই টাকাটা কে দেবে? কে দেবে টাকা? কে টাকা দেবে তোমরা বলো? সম্ভব? আজকে তোমরা অনেকেই আছো শ্বশুর বাড়িতে আসার পরে বাপের বাড়ির মা বাবা কি খাবে সেটা ভাবার জন্য রোজগার করতে বসেছো। তাহলে টিনা কতটা আজকে অসহায়? তাদের তো স্বামী আছে, তাও স্বামীর টাকাতে বাপ মাকে খাওয়াতে পারছো না, তার জন্য নিজেকে রোজগার করতে আসতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া এসে বলতে হচ্ছে আমার বাবা মাকে খাওয়াবো। এটা কোনো অপরাধ নয়, আবারও বলছি 100% ছেলেমেয়ের অধিকার থাকে বাবা মাকে খাওয়ানোর। তাহলে টিনার কেন অধিকার থাকবে না? নিজের কষ্ট বুকে চাপা রেখে নিজের ছেলেকে আনার জন্য তার টাকা দরকার, আইনি পথে টাকা ঢালতে হবে। আর এটা কোনো মিথ্যে কথা নয়, ভুল কথা নয়। একটা মেয়েকে এভাবে ঠেলে ফেলে দিলে হয় না। অনেক ভোগান্তি। আইনের কথা হচ্ছে আশায় মরে চাষা, আইন ডেট দেবে, এই বুঝিয়ে এলো, আবার কনফার্মেশন লেটার চলে আসবে যে চলো আবার 2 দিন পর, আবার নেক্সট একটা হয়তো লেটার আসবে যে না আজ নয় আবার 2 দিন পর, ডেট পে ডেট। বুঝতে পারছো? ক্রাইমটা তো এই জন্যই আরো বেড়ে যাচ্ছে মানুষের। আজকে আমাদের দেশে অনেক আইন ব্যবস্থা কঠোর হওয়া দরকার। আমাদের দেশের আইন ব্যবস্থা আছে কোথায়? যার জন্যই তো বিল পাস হচ্ছিল কদিন আগে, 2 দিন আগে, পরশুদিনকে। অনেক কিছু আইন দরকার আমাদের দেশে। আমাদের দেশ এখনো সেরকমভাবে আইনের দিক থেকে সেফ নয়, আজকে এই যে ক্রাইমগুলো করতে পারছে, কিসের জন্য করতে পারছে? যবে হবে ফুর্তি তো করে নেই, আনন্দ তো করে নেই। মানুষ কোনো কাজ করতে গেলে ডরাবে, আইনের কথা শুনে ভয় পাবে, প্রশাসনের কথা শুনলে দুবার ভাববে কাজটা করার আগে। আছে আমাদের দেশে সেটা? তার জন্যই আমাদের দেশে, আমাদের রাজ্যে ক্রাইমের ওপর ক্রাইম। আজকে যদি মেয়েদের, নারীদের সম্মান নিয়ে কোনো থাকতো, হতো ধর্ষণ, হতো এরকম স্বামীরূপী পশু এরকম হতো? আজও কোনায় দেখতে পাবে শ্বশুর শাশুড়ি স্বামী বেদরক মারছে বইদেরকে ধরে। অনেক নোংরা মহিলা আছে যারা এই মারকে সাপোর্ট করে, সেগুলো তাদের রুচিবোধ। একটা মেয়ে গলা তুললেই, ঘর ছেড়ে বেরিয়ে এলেই নিজের দাবি, নিজে যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, এখনো 2024-এ সেই চিন্তা ভাবনা। আবার ফেক দেখায় মেয়েদের বসিয়ে লক্ষ্মী পুজো করছে, লক্ষ্মী তুলে দিচ্ছে, চুলোয় যা লক্ষ্মী, আমার মেয়ে নাকি বাড়ির লক্ষ্মী। সব ভিউজের জন্য গাঁদা ফুল ছড়িয়ে, রজনীগন্ধা ছড়িয়ে, পায়ে আলতা দিয়ে ছোট মেয়েকে নিয়ে আসছে। আর এদিকে একটা মেয়েকে যদি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসে, তাকে গালাগাল দিয়ে, নোংরা কথা বলে, তাকে শুইয়ে দিয়ে 14টা পুরুষের সাথে, পরপুরুষের সাথে নিজেরা উল্লাস করছে, নিজেরা কন্ট্রোভার্সি ভিউজ আনছে, নিজেরা ইনকাম করে পরিবারকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। সত্যি সেই মহিলারাই আবার রাতের দখল নিচ্ছে যে মেয়েদের সম্মান চাই। সত্যি কন্ট্রোভার্সি করতে গিয়ে যে মেয়েরা তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে, তারাই টিনাকে নোংরা ভাষায় গালিগালাজ করে, তারাই টিনার পরিবারকে গালিগালাজ করে। একটা মেয়ে প্রচুর অসহায় থাকে, আমরা টিনাকেও দেখেছি আজকে আমরা। একটা মেয়ে, আজকে তোমরা নিজেরা চিন্তা করো, 7 দিন যদি বাপের বাড়িতে গিয়ে বসে থাকো, ভাইয়ের বউ পেছনে কটকট করে কথা বলে তোমাদেরকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে হলো তো অনেক দিন, এবার যাও। কটা মহিলা আছো আমাকে কমেন্ট করে যাও যে 1 মাস কোনো খরচ না করে পায়ের ওপর পা তুলে বাপের বাড়িতে বসে খাবে? আমাকে একটু বলে যাও। সে যদি ভাইয়ের বউ নাও থাকে, তোমাদের বাবা মা যদি 1 মাস তোমাদেরকে বসিয়ে খাওয়াবে কিনা একবার বলো, যে কুটোটাকে দুটো করবে না তোমরা, বলো, একবার বলো। এত সহজ নয় গো, এত সহজ নয়। মেয়েরা বিয়ের আগেও না চাকরির চেষ্টা করে, কেন? বাবা মায়ের হাতে যদি কিছুটা তুলে দেওয়া যায়। একটা মেয়ে বড় হলে চিন্তা ভাবনা বাড়তে থাকে, নিজেই যে ভাবে আমি যদি দুটো টিউশনি করেও বাবা মার হাতে রোজগার করে তুলে দিই। একটা মেয়ে নিজেই ভাবতে থাকে যে আমার কি, মানে এটা ভগবান প্রদত্ত, এটা হয়ে যায়, চলে আসে। একটা ছেলে ভাত খায়, সেও ভাবে যে যদি কিছু করতে পারি, কিন্তু এটা 80% ছেলের মধ্যে 20% ছেলের মধ্যে আসে, 80%-এর মধ্যে আসে না, 100%-এর মধ্যে 20% ছেলের মধ্যে আসে। আবার 80% ছেলের মধ্যে আসে না। কেন আসে না বলো তো? ছেলেরা জানে আমাকে বিয়ে করতে হবে, আমাকে ঘরেই থাকতে হবে, এটা তো আমার বাবার বাড়ি, আমার বোনের কোনো ভাগ নেই, আমার বোনের কোনো ইয়ে নেই, আমার বোন অপরের বাড়ি চলে যাবে, এই যা তো, তোর যেখানে যাওয়ার সেখানে যা। এটা ধারণা হয়ে গেছে মানুষের মধ্যে। তো যাই হোক, এতগুলো কথা বলার মানেই হচ্ছে এটা, একটা মেয়েকে ঠেলে
ধাক্কা দিয়ে ফেলে দেওয়া খুব সহজে যায়। একটা মেয়ের যুদ্ধে পাশে থেকে মেয়েটার শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথ দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা লড়াই। হাঁপিয়ে তো সবাই যায়, তাহলে টিনাও তো হাঁপিয়ে যেত। তার মানে বুঝতে পারছো তো তোমরা হাঁপিয়ে যাচ্ছ, টিনা কিন্তু হাঁপাচ্ছে না, কারণ টিনা জানে আমার হাঁপালে চলবে না। আর টিনা পারবেও না, ওই এর মতো নোংরামি করে ভিউজ ইনকাম করতে পারবে না। টিনাকে এভাবেই এগিয়ে যেতে হবে। দেখো তোমরা অনেকে বলো যে মিলি তুমি অন্ধের মতো, টিনাও বদমাস এও বদমাস। সত্যিই কি টিনা বেচুর থেকে বদমাস? বেচু যে নোংরামিগুলো করছে তার থেকে বদমাস? তোমরাও জানো যে ওই মেয়েটির সঙ্গে বেচুর কি সম্পর্ক আছে, সেটা তোমরাও জানো। আইনের কাছে খুব জোর হলে ও বেচু হয়তো দেখিয়ে দিতে পারে যে ও এটা আমার ছেলের ন্যানি, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি ন্যানি এনে রেখেছি। কিন্তু ভিতরে কি চলছে সেটা তোমরাও জানো, আমরাও জানি। আইনকে চোখে পটি পরিয়ে দিতে পারবে, কিন্তু আমাদের মতো মানুষকে কি পারবে? কারণ আইন তো প্রমাণ দেখে, আর মানুষ কি দেখে? সচক্ষে দেখে, কানে শোনে, গিয়ে দেখে। পারবে না। বুঝতে পারছো? তাহলে লড়াইটা কতটা কঠিন বুঝতে পারছো? আমরা ঘরে বসে আমরা ভিডিও দেখে ফেড আপ হয়ে যাচ্ছি, মানে তোমরাও হয়ে যাচ্ছ, কিন্তু টিনাকে বাস্তবে লড়তে হচ্ছে। টিনাকে থেমে থাকলে হবে না, টিনাকে হাসি লুকিয়ে দিলে হবে না, টিনাকে কাঁদলে হবে না। ওকে কান্না এলে ওর কান্নাকে চেপে রাখতে হবে। তোমরা বলো যে টিনা খুব ফুর্তিতে আছে। টিনা যদি ফুর্তিতে থাকতো, টিনার চেহারা বলে দেবে টিনা কতটা রোগে ভুগছে। টিনা যদি প্রপার ডক্টর চেক আপ করায়, থরলি হোল বডি চেক আপ করায়, টিনার মধ্যে প্রচুর রোগ ধরা পড়বে। আমি বলছি আজকে দিনে প্রচুর রোগ ধরা পড়বে। কারণ একটা মেয়ে কেন, একটা পুরুষ, একটা মহিলা, সব মিলিয়ে চিন্তা এমনই জিনিস, এই জিনিসটা এমনই জিনিস মানুষকে কুড়ে খেয়ে ফেলে। আজকে টিনার মতো মনে জোর টিনা আছে বলে টিনা এই যাত্রায় বেঁচে গেল। অন্য মেয়ে হলে অনেকদিন আগেই ঝুলে পড়তো, অনেকদিন আগেই ঘটনা ঘটে যেত। কিন্তু আমরা ওর কাছের মানুষরা, ওর বাড়ির লোকেরা সবাই ওকে ঠেকা দিয়ে আছে। কি বলবে আর কি বলবে? ওকে আনন্দে রাখার চেষ্টা করছে, ওকে ফুর্তিতে রাখার চেষ্টা করছে, ওকে কিছু বারণ করে না। ও যেটা করতে চায় সেটা করে। কেন করে? কারণ কিছু করে তো ওকে বাঁচিয়ে রাখতে হবে। টিনার অবলম্বনটা কি আছে বলো? কি আছে টিনার অবলম্বন? স্বামী ফেলে দিয়েছে, স্বামী নেয়নি, স্বামী ছেড়ে দিয়েছে, বেরিয়ে চলে এসেছে। এই তো ট্যাগ, এগুলো আমাদের সমাজে মেয়েদের এইগুলোই তো ট্যাগ থাকে। এখনো তো আমাদের সমাজ সেই নোংরা জায়গায়। পুরুষ ছাড়া আমাদের মেয়েদের কোনো ট্যাগ আছে? কিচ্ছু নেই। নামেই এই রাত দখল, নামেই এই সেই। ভিট করতে পারবে পুরুষ মানুষদের অকাজটা দেখাতে পারবে যে আমরা নারী ছাড়া তোমরাও পরিপূর্ণ নয়, এই জিনিসটা বোঝাতে পারবে? কেউ পারবে না। পুরুষ মানুষ, আমরা নারী, আমরা ভালোবাসবো, আমরা স্নেহ দেবো, মমতা দেবো, সব রকম রূপ হয়ে থাকতে পারবো। এই জিনিসটা বোঝাতে পারবে পুরুষ মানুষকে, বাড়ির পরিবারকে? প্রত্যেকটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি নিয়ে নারীরা ঝালাপালা হয়ে যায়। কিছু কিছু মহিলাও থাকে যে কবে মরবে রে বাবা এই বুড়ো বুড়ি, কবে যাবে রে বাবা এই, আমার কবে একা সংসার হবে রে বাবা। এইগুলো প্রত্যেক সংসারে ঘটনা ঘটে। অস্বীকার করতে পারবে তোমরা? তাহলে বুঝতে পারছো টিনার জীবনটা কতটা দুঃখের। যে মেয়ে চলে গেলে, যে মেয়ে সংসার থেকে গেলে, সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত তাকে কতটা জঘন্য ভাষায় কথা বলেছে, তাকে কতটা কি করেছে, আন্দাজ করতে পারছো তোমরা? একটা স্বামী খাবারের পর্যন্ত খোঁটা দিয়েছে, তার মানে বুঝতে পারছো 5টা বছর কতটা কি ভোগ করতে হতে পারে ওই মেয়েটাকে, কোন লেভেলে ভোগ করেছে? কিছু ইঙ্গিত করতে পারছো? টুকরো করে বুদ্ধি থাকতে হয়। কন্ট্রোভার্সি করতে গেলে গলা নয়, নোংরা ভাষা নয়, আক্কাল দরকার। ঠিক আছে, আক্কাল দরকার, বুদ্ধির দরকার, দিমাগ দরকার, তবে কন্ট্রোভার্সি হয়। এতক্ষণ ভিডিও করলাম, 26 মিনিটের ভিডিও, একটাও নোংরা গালাগাল দিইনি, নোংরা ভাষার প্রয়োজন পড়েনি। বুঝতে পেরেছ? সব থেকে বড় কি জানো? শুধু মা সন্তানটাকে চায়। টিনার লড়াই আর কিছু নয়। আর টিনা দেখাতে চায় যে একটা মেয়েকে বিক্রি করেছো, আমি তোমাকে ডিভোর্স দেব না, আমি দেখি তুমি কিভাবে বিয়ে করো। এত সহজ? মুসলিম সম্প্রদায় হয়, খোলা মুসলিম সম্প্রদায় হয়, একতরফা ডিভোর্স হয় 6 মাস পর বা 1 বছর সেপারেট থাকার পর। আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে 1 বছর 6 মাস হয় না, যদি সেটা 498-এর মতো কেস এবং আলাদা রিট ফাইল এবং আলাদা অন্যান্য কেস যদি থেকে থাকে। তো এত সহজ নয়। টিনার কাছেও সমনপত্র আসবে, টিনার কনসেন্ট চাই। টিনা যদি কনসেন্ট পেপারে সাইন করে যে হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে আমার স্বামীকে করার জন্য কনসেন্ট দিলাম, সাইন করে দিলাম, তাহলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে, অবশ্যই পারে। 1 বছর পর সেপারেট থেকেও করতে পারে, কিন্তু সেটা প্রথম বইয়ের কনসেন্ট চাই। উইদাউট কনসেন্ট এটা পুরোপুরি ইলিগ্যাল। বুঝতে পেরেছো?
এবার দেখো কোনো পুরুষ যদি ন্যানি হিসেবে রেখে সেখানে টেস্ট ড্রাইভ নেয়, সেখানে তো আমার কিছু বলার নেই, সেটা তার রুচিবোধ, তার পরিবারের রুচিবোধ, তাদের ভদ্রতা কি তাদের নোংরামি, এগুলো সব তাদের ওপর নির্ভর করে। বাকিটা ওপরওয়ালা একজন বসে আছে। কত মা, কত সন্তানের মায়েরাই আজকে একটা সন্তানকে মা হারা করে দিল। সৎ মা কোনোদিন মা হয় না, কোনোদিন মা হয় না। বললাম না 100 জনের মধ্যে 98 জনের হয় না, 2 জনের হয়তো হয়। তোমরা কি ভাবছো এই 2 জনের মধ্যে হবে? তোমাদের মনে হয় সারাদিন পর রাত্রে যখন বালিশে মাথা দেবে একবার ভাববে, এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকটা ভাববে, বুঝলে তো, যে তোমরা তাকে মা হারা করেছো, নিজেদের কন্টেন্টের স্বার্থে তোমরা তাকে মা হারা করেছো দিনের পর দিন। এই পুরুষ তো এক মানে নির্লজ্জ বেহায়া, স্বামীর নামে কলঙ্ক। এরকম স্বামী যেন ভগবান কাউকে না দেয়, মেয়েরা কুমারী থাকুক, এরকম স্বামী যেন ভগবান কাউকে না দেয়, আমি অন্তত বলবো, একজন নারী হয়ে বলবো। বুঝতে পারলে? আজকে বাচ্চাটাকে তোমরা মা হারা করলে দুটো পয়সার জন্যে। ভগবান আছে, শাস্তি তোমাদের পেতেই হবে, এই সন্তানের হাই তোমাদের লাগবে। আজকে ও যত ইগনোর হবে, ওর ভিতর যত কাঁদবে, ছোট বাচ্চা তো, হাই তোমাদের লাগবে, যারা তোমরা এই মানে সন্তানটাকে মা হারা বাবা হারা করলে। সব হারা হবে এই সন্তানটা। তোমরা কি ভাবছো এর বাবার ইয়ে পাবে? এর বাবা আবার বউ পাগলা হবে, এর বাবার পর্যন্ত অলরেডি আরম্ভ হয়ে গেছে, তোমরাই বুঝতে পারবে। আর তোমরা ভোগ, তোমাদের হয়েছে কি, হয়েছে কি তোমাদের এই জন্মে তোমরা ভোগ করবে, তোমরা দেখতে থাকো কি হয়। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।